হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আলোচনা করছি ডিগ্রি কলেজের অ্যাডমিশন নিয়ে। ঠিক আছে, তো স্ক্রিনে যে নোটিশটা দেওয়া আছে আমি প্রথমেই বলে দিচ্ছি, এই নোটিশটা হচ্ছে গত বছরের নোটিশ। তো গত বছরের নোটিশ অ্যাকর্ডিং টু লাস্টের নোটিফিকেশান আমরা আজকে একটু ডিটেলস আলোচনা করছি। তো তোমরা যারা যারা আমাকে কমেন্টে জানাচ্ছ যে রাম ঠাকুর কলেজের নোটিশ কখন আসবে, বা এমএপি কলেজের নোটিশ কখন আসবে, বা ওমেন্স কলেজের নোটিশ কখন আসবে, ঠিক আছে, বা অন্য যে সমস্ত ডিগ্রি কলেজগুলো আছে এই ডিগ্রি কলেজগুলির নোটিশ কখন আসবে। তো আমি গত লাস্ট অনেকগুলি ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিয়েছি যে নোটিশ এখন প্রকাশিত হয়নি। ঠিক আছে, যখন নোটিশ আসবে অবশ্যই তোমরা নোটিশ পেয়ে যাবে। যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিশ বা নোটিফিকেশান আসলে সাথে সাথে পেয়ে যাবে। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের যাদের যাদের ডাউট, সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। তো স্ক্রিনে যে নোটিশটা দেওয়া আছে এটা হচ্ছে 2024-25 সালের, অর্থাৎ একাডেমিক ইয়ার 2024-25-এ জেনারেল ডিগ্রি কলেজের অ্যাডমিশন নোটিশ। তো গত বছর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে ডেট অফ সাবমিশন, অর্থাৎ গত বছর কখন স্টার্ট হয়েছিল, অর্থাৎ ফর্ম ফিল আপ কখন স্টার্ট হয়েছিল। এখানে লেখা আছে দেখো, ডেট অফ সাবমিশন অফ অনলাইন admission application 6/6/2024 to 11/6/2024 up to 12 midnight। অর্থাৎ গত বছর কিন্তু জুন মাসের 6 তারিখ থেকে স্টার্ট হয়েছিল। ঠিক আছে, জুন মাসের 6 তারিখ থেকে স্টার্ট হয়ে এটা হয়েছিল 11 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এবং এটার 3-4টা ধাপ ছিল। ঠিক আছে, অর্থাৎ 3টি ধাপে ধাপে ফর্ম ফিল আপ হয়েছিল। যারা প্রথমবার ফর্ম ফিল আপ করেছিল তাদেরকেই প্রথম মেরিট লিস্ট বা দ্বিতীয় মেরিট লিস্টের মাধ্যমে নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো গত বছর কিন্তু জুন মাস থেকে, অর্থাৎ 6/6/2024, এখন ছিল জুন মাসের 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ছিল ডেট অফ অ্যাডমিশন অফ অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ডেট অফ সাবমিশন। তো এবার বিষয় হচ্ছে, তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ যে আমাদেরকে কলেজ থেকে গিয়ে অ্যাপ্লিকেশন আনতে হবে কিনা। তো আমি গত ভিডিওর মধ্যেও বলেছি যে তোমাদের সম্পূর্ণ প্রসেস অনলাইন হবে। ঠিক আছে, এখন আগের মতো কোনো প্রসেস নেই। ঠিক আছে, আশা করা যাচ্ছে এই বছরও অনলাইনই হবে, কারণ এখনও পর্যন্ত যেহেতু কোনো নোটিশ বা নোটিফিকেশান আসেনি, তার জন্য এখনও কিন্তু ডিটেলস অ্যাডভান্স বলা যাচ্ছে না। ঠিক আছে, তারপর 90% আশা করা যাচ্ছে, 95% আশা করা যাচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রসেস কিন্তু অনলাইনে হবে। তোমরা অনলাইনে প্রথমত ফিল আপ করবে, তারপর প্রথম মেরিট লিস্ট আসবে। যাদের মার্কস 80 to 90% আছে তাদের প্রথম মেরিট লিস্টে আসবে। যাদের মার্কস 60 to 70% আছে তাদের দ্বিতীয় মেরিট লিস্টে আসবে। যাদের মার্কস 50 to 60% আছে তাদের নাম কিন্তু লাস্ট মেরিট লিস্টে আসবে। ঠিক আছে, তারপর স্পট রাউন্ড হবে। ঠিক আছে, তোমাদের গত বছর স্পট রাউন্ড হয়েছিল। স্পট রাউন্ড মানে এডমিশন প্রসেস একদম ইনস্ট্যান্ট এডমিশন। ঠিক আছে, অর্থাৎ তুমি কলেজে যাবে, ফর্ম ফিল আপ করবে, তারপর মেরিট লিস্ট দিয়ে দেবে কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো তোমরা আবারও বিষয়টা ভালো করে বুঝে নাও। তোমাদের যে অ্যাডমিশন প্রসেস, ঠিক আছে, সেই অ্যাডমিশন প্রসেস কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের যাদের যাদের মার্কস কম আছে তোমাদের কিন্তু প্রথম মেরিট লিস্টে নাও আসতে পারে, দ্বিতীয় মেরিট লিস্টে নাও আসতে পারে, তৃতীয় মেরিট লিস্টে নাও আসতে পারে, স্পট মেরিট লিস্টে আসতে পারে। যাদের মার্কস 40 to 50%, ঠিক আছে, বা 50 to 60% তাদের কথা বলছি। ঠিক আছে, আর যাদের মার্কস 90% বা 85%, 80% তাদের নাম হয়তো বা প্রথম মেরিট লিস্টে আসবেই আসবে। ঠিক আছে, আসবে, এটা শিওর আসবে, যাদের মার্কস 80 to 95% এভাবে আসছে। ঠিক আছে, এবং যাদের মার্কস 70 to 80 বা 60 to 70, ঠিক আছে, তোমাদের হয়তো বা সেকেন্ড মেরিট লিস্ট আসতে পারে। এখন ডিপেন্ড করে কতজন স্টুডেন্ট ডিগ্রি কলেজের জন্য আবেদন করে সেই বিষয়টার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন দেখে এগুলো প্রচুর স্টুডেন্ট ডিগ্রি কলেজের জন্য আবেদন করে রেখেছে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যারা অন্যান্য কোর্সে অ্যাপ্লাই করেছে তার পাশাপাশি ডিগ্রি কলেজের জন্য অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের নাম, অর্থাৎ ভালো নাম্বার থাকা সত্ত্বেও মেরিট লিস্টে নাম আসে না। এই একটাই কারণ, অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা অন্যান্য কোর্সের পাশাপাশি ডিগ্রি কলেজের জন্য কিন্তু অ্যাপ্লাই করে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর গতবার যে সমস্ত অসুবিধাগুলি হয়েছিল সেগুলি হচ্ছে, ভালো নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু অনেকেই মেরিট লিস্টের নাম আসেনি বা পায়নি, মেরিট লিস্টে তা ওরা সুযোগ পায়নি বা জায়গা পায়নি। ঠিক আছে, তার কারণ হচ্ছে এখন আগের মতো পাশের হার নেই। ঠিক আছে, আগে পাশের হার কম ছিল, এখন পাশের হার অনেক বেশি। ঠিক আছে, পাশের হার বেশি, তার পাশাপাশি
ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন ডিগ্রি কলেজে অ্যাপ্লাই করে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো তোমাদের জুন মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে। এখনও পর্যন্ত কোনো কলেজের, ডিগ্রি কলেজের কোনো কলেজেই কিন্তু যে এডমিশন প্রসেস শুরু হয়নি বা নোটিশ আসেনি। যদি নোটিশ আসে তাহলে কিন্তু ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে দেবে, বা হায়ার এডুকেশন থেকে অফিসিয়ালি নোটিশ আসবে প্রত্যেকটি কলেজের জন্য, ঠিক আছে। তো এমবিবি ইউনিভার্সিটির অধীনে 2টো কলেজ আছে, বাকি সমস্ত কলেজগুলো কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে। এমবিবি ইউনিভার্সিটি হচ্ছে একটা স্টেট ইউনিভার্সিটি, আর ত্রিপুরা ইউনিভার্সিটি হচ্ছে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আশা করি এটা সবাই জানো। তো বিবিএম কলেজ বা এমবিবি কলেজে তোমরা যারা যারা অ্যাডমিশন হতে চাও, অবশ্যই তোমরা অনলাইনে ফিল আপ করবে। তোমরা প্রথমত অনলাইনে আবেদন করবে, তোমাদের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু তোমাদের মেরিট লিস্টে নাম আসবে, ঠিক আছে। তোমরা কোন কলেজটা প্রথমত দিচ্ছ সেই বিষয়টার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের নাম আসবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন নোটিশ আসলে বা কোনো আপডেট নিউজ আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশান আসেনি। আমি আবারও বলছি, গত বছর 6/6/2024 সালে কিন্তু জুন মাসে শুরু হয়েছিল যে সাবমিশন অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর জেনারেল ডিগ্রি কলেজ, ঠিক আছে। 6/6/2024 শুরু হয়েছিল, এটা চলছিল 11 তারিখ। তো এই বছর আশা করা যাচ্ছে জুন মাসেই স্টার্ট হবে। যদি এর আগে স্টার্ট হয়, যদি মে মাসেই স্টার্ট হয়, অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো নোটিশ আসেনি। ফর বিএ বিএসসি বিকম মেজর এবং মাইনর, আমি আবারও বলে দিচ্ছি, ফর বিএ বিএসসি বিকম মেজর অ্যান্ড মাইনর এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশান আসেনি জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য। তো অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার অ্যাডমিশন প্রসেস জুন মাসে 6 তারিখ থেকে শুরু হয়েছিল। তো এবছরও আশা করা যাচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রসেস প্রক্রিয়া জুন মাসের স্টার্ট হবে। যদি এর আগে স্টার্ট হয় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এবং যারা যারা মেজর এবং মাইনর নিয়ে একটু সমস্যা আছো, মেজর কী বা মাইনর কী, আমি দিয়েছি ভিডিও, গত বছর ডিটেলস ভিডিও দিয়েছি, আমার এই চ্যানেলে আছে, তোমরা অবশ্যই দেখে নাও মেজর বা মাইনর কী, বিষয়টা কী, এবং ফুল অ্যাডমিশন প্রসেস প্রক্রিয়া আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো হয়তো বা দেখা যাবে যে গত বছরের তুলনায় এই বছর অন্যরকম হলো, ঠিক আছে। তো এখনও কিছু বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত ডিগ্রি কলেজের যে নোটিশ বা নোটিফিকেশান না পাবলিশ হওয়া পর্যন্ত, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ডিগ্রি কলেজের কোনো আপডেট নিউজ আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আমি আবারও বলছি, যারা কমেন্ট করছো এখনও পর্যন্ত কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশান আসেনি ফর বিবিএম কলেজ, ফর এমবিবি কলেজ, ফর ওমেন্স কলেজ অর এনি আদার কলেজেস, ঠিক আছে। তো ধন্যবাদ।